আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে খুশি? সবাই যদি খুশি হয়ে থাকেন তাহলে জান্নাতের বাগানে বসতে পেরে অবশ্যই আপনি আমি আজকে ভাগ্যবান। জোরে বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বসার মতন সুযোগ সৌভাগ্য সবার ভাগ্যে হয় কি? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যাদের উপরে দয়া করেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে তারাই জান্নাতের বাগানে বসার সৌভাগ্য লাভ করে। পড়েন আলহামদুলিল্লাহ। এখনো যিনারা এদিক সেদিক বাইরে দোকানপাটে রাস্তার ধারে অযথা ঘোরাঘুরি করতেছেন, আসুন আমরা দল মত নির্বিশেষে জীবনের শেষ মাহফিল মনে করে জান্নাতের বাগানে বসার চেষ্টা করি ইনশাআল্লাহ। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وعن فضل ابن عبيد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن صوت بالقرآن صاحب القينة إلى طينته. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل مولانا
মুহাম্মদ। ওর কাজ করিতে গেলেন নবীজি মাখাতি যার বাড়িতে। ওর কাজ করিতে গেলেন নবীজি মাখাতি যার বাড়িতে। নবীর প্রেমে মগ্ন হল পরকালের আশাতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়িবে আমার পাশ। কেউ বলবেন বাস কাটো অতি তাড়াতাড়ি, আবার কেউ বলবেন মাটি দেয়া যাব কখন বাড়ি গো, যাব কখন বাড়ি। ওরে আজ আমি জীবিত বলে, ওরে আজ আমি জীবিত বলে সবাই আমার আপন। ওরে মরণ কালে সাথী হবে আমল আর এই সাদা কাফন। ইসলাম ধর্ম এনে তুমি করিলে উজালা, স্বপ্ন বেহতে বড় তোমায় করেছেন আল্লাহ তাআলা। আইন বিদো জাহান জগতের সার, ইহ পরকালে তুমি সাহেব সরদার। কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইয়া কালেমা ধরে পড়লে কি গুনাহ হবে? কেউ কি ধরে নিয়ে যাবে? নিঃসন্দেহে কালেমা পড়ুন, কারণ আফজালু জিকির বলা হয়েছে কালেমা তাইয়্যিবাকে। জোরে বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় রেখে দেওয়া যায়, অপর পাল্লায় যদি এই কালেমাকে রেখে দেওয়া যায়, কালেমার ওজন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কোন সবাই পড়ুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পৃথিবীর মালিক মহান আল্লাহ তাআলা হয়, তবে কেন করো তুমি মরণেরই ভয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। मैं आशिक मौला मेरा इश्क निजाला, मैं आशिक मौला मेरा इश्क निजाला। और जुमला जहां जिनकी जले से उजाला। कलमा ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन या रब्बुल आलामीन।
আটশাউলি কানুপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ময়দানে তোমার জান্নাতি বান্দা বান্দিগণকে সঙ্গে করে নিয়া আমি গুনাহগার তোমার হাবিবের উপরে কয়েক মতবা দরুদ পড়ে আলিশান দরবারে আমরা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন দরুদের হাদিয়া কাই নামদার তাজদারে মদিনা দুলালে আমেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির পাক রওজায় হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 পেরু পয়গম্বর রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নর নারী অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া পৌঁছায় দাও। ইয়া রাব্বুল আলামিন খাস করে মাদ্রাসার পাশে কবরস্থানের মধ্যে যতগুলো মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ তারা আজকে চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে তোমার আলিশান দরবারে কবুল করে নাও। এই মাদ্রাসার মধ্যে যতগুলো সম্মানিত শ্রদ্ধা হুজুর ও মহোদয়েরা আছেন সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও, সকলের সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ সকলের মেধাকে বৃদ্ধি করে দাও যাতে করে সন্তানদেরকে সুশিক্ষায় তারা শিক্ষিত করতে পারে সেই তৌফিক তুমি দিয়া দাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন খাস করে মাদ্রাসায় শিক্ষাগত অবস্থায় যারা ইন্তেকাল করে কবরের বাড়িতে ঘুমিয়ে আছে আল্লাহ তাদের সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন আসরের নামাজের পর থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু আলোচনা আমরা শুনলাম জানলাম বুঝলাম সামনে যা কিছু আলোচনা শুনবো জানবো বুঝবো মাওলা গো জীবনের শেষ মাহফিল মনে করে আমাদের সকলকে তুমি মঞ্জুরি দিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন তোমার আলিশান দরবারে হাত তুলেছি আয় আল্লাহ খাস করে আরামের বিছানা ত্যাগ করে দিয়া যারা এই মাহফিলের উদ্দেশ্যে আজকে রওনা দিয়ে দিয়েছি আয় আল্লাহ গো তাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকলের জন্য মঞ্জুরি দিয়া দাও। আয় আল্লাহ পাক আমরা তোমার নবীকে আমরা দেখি নাই, নবীর রওজা দেখি নাই, নবীর সাহাবীদের কেউ দেখি নাই, জীবনে একবারের জন্য হইল তোমার দয়ার নবীর রওজা না দেখায় আমাদেরকে মৃত্যু দিও না। আর রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যতগুলো শিক্ষক মণ্ডলী আছে সবাই আমার ওস্তাদ আল্লাহ ওস্তাদদেরকে সামনে নিয়া সঙ্গে নিয়া আমি তোমার আলিশান দরবারে কি আলোচনা করব আমি কিছুই জানি না। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দা বান্দির সামনে তোমার কোরআনুল কারীম থেকে এবং তোমার নবীর হাদিস থেকে যে কথাগুলো বললে শুনলে আমরা সবাই উপকৃত হব। আল্লাহ এই সমস্ত আলোচনা তুমি এই গোলামের জবান থেকে বের করে দিও। আর রব্বুল আলামিন সামনে আর কোনোদিন কোনো মাহফিলে আমরা যেতে পারবো কিনা জানি না, জীবনের শেষ মাহফিল মনে করে আমাদেরকে কবুল করে নাও। কবুল করো কবুল করো গৌরবানা মরণকালে শরম দিও কালেমা ভোলায় না আমিন। আলহামদুলিল্লাহ হাটশাউলি কানুপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, সহসভাপতি বৃন্দ, বিশেষ অতিথি মহোদয়, বিশেষ অতিথি বৃন্দ, দিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শিক্ষিতা সুশিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা আবেদা সালিহা জাকিয়া মবিনা সেলিনা আকলিমা তাসলিমা মুসলিমা মা ও বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
তাও 10-12 জন হাত তুলেছে, ওনারা খুশি নয়। যে সমস্ত দিনী ভাইজান আজকে হাত তুলেছে না বুঝেই তুলেছেন, যারা বলেন ঠিক কিনা। আর যে সমস্ত ভাইজান হাত তোলেননি, বুঝেই তোলেননি, আল্লাহ তাআলা আজকে দুই দলকেই কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকে জান্নাতের বাগানে বসতে পেরে আপনি আমি সবাই খুশি। এই খুশি ভরা চিত্ত নিয়ে আপনার আমার উচিত সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, জোরে বলেন ঠিক কিনা। যে মহান মনিব অত্যন্ত দয়া করে মায়া করে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন হাটশাহরি কানুপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ময়দানে কিছু কথা শোনার জন্য, বোঝার জন্য, মানার নিয়তে আল্লাহ তাআলা বিভিন্ন কাজ থেকে ফারাক করে আপনাকে আমাকে বসার জন্য কবুল করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্ত প্রতীক, হাশেমি বংশের একাঙ্ক্ষিত মেহমান, ঈমান ও ইমারতের অতন্ত প্রহরী, আল কোরআনের জিন্দা সৈনিক, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেই নবীজির রওজা মুবারকে লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আগেই বলেছি জান্নাতের বাগানে বসার মতন সুযোগ সৌভাগ্য সবার ভাগ্যে হয় না। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। চারণভূমিতে মানুষ যখন বকরি বাঁধার জন্য নিয়ে চলে যায়, বকরির গলায় একটা রশি লাগানো হয়, আর ওই রশির মাথায় ছোট এতটুকু সাইজের একটা বাঁশের টুকরা ব্যবহার করা হয়। ওটা আপনারা কি নাম দেন, কি নাম বলে? খুঁটা বলে থাকি আমরা, ঠিক কিনা। এই বকরির গলায় রশি লাগাইয়া এই রশির মাথায় ছোট্ট আকার একটা খুঁটা লাগানো হয়। কেন? এই খুঁটাটা যদি জমিনে গেড়ে দেওয়া যায়, তাহলে এই বকরিটা মানুষের কোনো ক্ষণ নষ্ট করতে পারবে না, আবাদ নষ্ট করতে পারবে না। ওই যতটুকু তার দড়ি, তার ভিতরেই সীমাবদ্ধ, সে খাওয়া দাওয়া করবে, জোরে বলেন ঠিক কিনা। জনম দুঃখনী মা বকরির গলায় রশি বেঁধে চলে গেছে চারণভূমিতে। চিন্তা করতেছে যে আল্লাহ, এই চৈত্র বৈশাখ মাসে জমিনের অবস্থা তো মনে হয় নরম থাকে, নাকি বলেন? অত্যন্ত সত্য। বুড়িমা চিন্তা করতেছে আল্লাহ, এই জমিনে যে আমি এই খুঁটাটা গেড়ে দেব, খুঁটার উপরে আরেকটা পিঠুনি দেওয়া একটা জিনিসের নাম কি বলেন তো? খাটা বলে থাকেন। তাহলে এই খুঁটাকে জমিনে দাবাইতে গেলে খাটার প্রয়োজন আছে না নাই? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে কি? আগেই বলেছি ভাই, পরিচিত মুখের সামনে আলোচনা করা কঠিন। একটু তাকবীর দিয়ে ফ্রেশ হন, লিল্লাহে তাকবীর। দিনী ভাই সকল, এইবার বুড়িমা চিন্তা করতেছে, আমি তো খাটা বাড়িতে ছেড়ে আসছি, তাহলে এই খুঁটাটা আমি কেমনে জমিনে গেড়ে দেওয়াবো, কেমনে জমিনে গেড়ে দেবো? এই চিন্তা চেতনা করতে করতে বুড়িমা দেখে যে খাটার মতো সাইজের একটা মানিক মুক্তার দলা পাশেই পড়ে আছে। আলহামদুলিল্লাহ কোন মানিক মুক্তার দলা বুড়িমা হাতে নিয়ে চিন্তা করতেছে, আল্লাহ, এত সুন্দর একটা খাটা আমি পাইছি, যাক ভালোই হলো। কিন্তু ওটা যে মানিক মুক্তার দলা, বুড়িমা কিন্তু চিনতে পারে নাই। ওই মানিক মুক্তার দলা দিয়া বুড়িমা খুঁটা পিটনি করে চিন্তা করতেছে যে আমাদের বাংলাদেশে তো মসজিদে নামাজ পড়তে গেলে ছিঁড়া স্যান্ডেলেরও গ্যারান্টি নাই। তোরা বলেন ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা, বুড়িমা চিন্তা করতেছে এটা যত সুন্দর একটা খাটা, বাঁশের খাটাই তো খুঁটার কাছে থাকার নিরাপত্তা নাই। তোরা বলেন ঠিক কিনা? বুড়িমা চিন্তা করতেছে এই খাটা আমি এখানে রাখবো না, এটা আমি বাসায় নিয়ে যাব। বুড়িমা চলে আসছেন, যখন আবার সন্ধ্যা ঘনিয়ে আসলো, আবার ওই খাটা মানিক মুক্তার দলাটা হাতে করে নিয়ে চলে গেছে বকরির কাছে। আবার খুঁটাটা নড়াই দিয়া বাড়ি টেনে চলে আসছে। রাতের বেলা দেখতেছে ওই খাটাটা, মানিক মুক্তার দলাটা সুন্দর করে সৌর বিদ্যুতের মতো বাতি সাপ্লাই দিতেছে। আলহামদুলিল্লাহ কোন এতে বুড়ি খুশি না বেজা? বুড়িমা চিন্তা করতেছে, আল্লাহ, এত সুন্দর খাটা তুমি আমার দিয়েছো, এটাতে রাতের বেলা বাতিরও ব্যবস্থা হয়, এটা দ্বারা খুঁটা পিটনিও হয়। এখন বলেন, বুড়িমা যদি জানতো যে এটা একটা 7 রাজার ধন মানিকের দলা, তাহলে এটা দ্বারা কি খুঁটা পিটনি করতো? কি কখনো করতো না। কোন জায়গায় যে লুকিয়ে রাখতো আল্লাহ তাআলাই ভালো জানে, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু বুড়িমা চিনতে পারে নাই, বিদায় মানিক মুক্তার দলা দিয়ে আজকে খুঁটা পিটনি শুরু করেছে, জোরে বলেন ঠিক কিনা। আর যদি মুসলমান যদি আজকে জানতো জান্নাতের বাগানে বসলে পরে কি লাভ, জান্নাতের বাগানে বসলে আমাদের যোগ্যতা কি হবে, বসলে লাভ কি হবে, এটা যদি জানতাম, বসতাম, ওই বুড়ির মতো আমরা খুঁটা পিটুনি দিতাম না মানিক মুক্তার দলা দিয়া। প্রয়োজন হলে টিকিট কেটে আমরা জান্নাতের বাগানে এসে হাজিরা দিতাম। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না ঠিক? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন,
আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ভাইজান সুদূর সেই গাইবান্ধা থেকে হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আল্লাহ তাআলা তাকে উপস্থিত করেছেন। অল্পক্ষণের মধ্যেই তিনি আমাদের স্টেজে চলে আসবেন। এখনো যারা এদিক সেদিক আপনারা ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট না করে আসুন, জীবনের শেষ মাহফিল মনে করে আমরা জান্নাতের বাগানে এসে হাজিরা দিয়ে দেই। আজকের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আর যদি আপনি আমি জানতাম জান্নাতের বাগানে বসতে পড়ে কি লাভ, কি মর্যাদা, তাহলে ওই বুড়িমার মতো মানিক মুক্তার দলা দিয়া খুঁটা পিটুরি করতাম না। ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সকল, আগেই বলেছি জান্নাতের বাগানে বসার মতন সুযোগ সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যাদেরকে দয়া করেন, তারাই জান্নাতের বাগানে বসার সৌভাগ্য লাভ করে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতে একটু কালেমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকবীর দিয়ে প্রেশন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লম্বা করব না, শুধুমাত্র টাচ এন্ড পাস পেন্টেড এডিশন হুইসেল ভাই মেল ট্রেন যখন যায় ছোট ছোট স্টেশন গুলোতে শুধুমাত্র হুইসেল দেওয়ার চলে যায়, গাড়ি যেমন করে দাঁড়ায় না। অনুরূপ ভাবে আমি আনিসুর রহমান আজকে সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী বাদন সৃষ্টি করলেন। তামাম পৃথিবী সৃষ্টি করার পরে তামাম পৃথিবীর মানুষ এর ভিতরে, দুনিয়ার ভিতরে মানুষ যখন অন্যায় কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল, অভদ্র কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল, অসভ্যতা যখন ধীরে ধীরে যখন বেড়ে যেতে লাগলো, আমার আল্লাহ তাআলা অসভ্য মানুষগুলোকে সভ্যতার পথে আনার জন্য, অভদ্র মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা ভদ্রতে রূপান্তরিত করার জন্য, অন্ধকার সুন্নাহর মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা আলোর পথ দেখার জন্য, যাদের নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তালিকার মধ্যে লেখা হইল, আমার আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের নামগুলো জাহান্নামের তালিকার মধ্যে লেখা হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তালিকার থেকে তাদের নামগুলো কেটে মাইনাস করে দেওয়ার জন্য আমার মহান আল্লাহ তাআলা তার সদর দপ্তর পরিষদের পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়া এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গো, কোন দুইটা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? আর এক নাম্বার হলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একজন নবী প্রেরণ করেছেন, যেই নবী আপনার আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে নবীকে দিয়েছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উপরে এই পবিত্র 30 পারা কোরআনুল কারীম নাযিল করে দিয়া ধন্য করেছেন। ধরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আগার গীতে সারা সরবার গিরাত চরগে মকো বেলা হরগে যে নমিরাত, আগার আলম সারা সরখারে বাসর দিলে আশিকে গোল গোলজারে বাসর। তোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস নাযিল করলেন। এক নাম্বার আপনার নাম আমার নবী, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীম কানা নাযিল করে দিয়া ধন্য করলেন। মুসলমান বাইরে লম্বা করব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, হাসরের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন, ফুলসিরাতের কথা বলেছেন, তামাম আয়াতে কারিমা এক জায়গার মধ্যে করলেন। কোরআনুল কারীমের 1/3 অংশ 10 পারার সমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করে দিয়া ধন্য করে দিয়েছেন কোন কাজ করলে পরে আপনার আমার মঙ্গল হবে,
কোন কাজ করলে পরে আপনার আমার ভালো হবে, এর সুন্দর বিধিবিধানের একটা কোরআন কারীম নামের একটা কিতাব, আর আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী আপনাকে আমাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পৃথিবীবাসীরা রে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ তাআলা দয়ার নবী মায়ার নবীকে तमाम পৃথিবীবাসীর জন্য রহমত করে প্রেরণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেমন রহমতের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় গিয়েছেন তার সংক্ষেপ করে আলোচনা করতেছি। ইমানদার ভাইরা আমার, হয়তো আনিসুর রহমানকে আপনাকে এলাকার মধ্যে আর পাবেন কিনা জানি না, কারণ হয়তো হতে পারে না জানি কোন দিন যেন আজরাইল এসে হায়াতের বাতিটা নিভায়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা। ইমানদার ভাইরা আমার, নবীজি দরবারে বসা তার একজন সাহাবী, তার নাম হলো হযরতে আনা, তার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালমান ফারসি সাহাবী অগণিত তার সাহাবী আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে নবীর দরবার পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে কোনো মতে আমাকে বাড়ির দিকে আমাকে যেতে মন চায় না। মুসলমান ভাইরা আমার, কেমন রহমতের নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তার বাস্তব দেখেন ইমানদার ভাইরা আমার, এইবার আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেল আল্লাহ নবী কিছু খায় নাই, আনাসও কিছু খায় নাই, তারা না খেয়ে তারা দরবারের মধ্যে আছে। 3 দিন পর আনাস ডাকতে বলে, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি এই মুহূর্তে একটা দুটা করে করে আমি আমার মায়ের কাছে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লম্বা না আল্লাহ নবী ডাকতে বলে, যাও যাও, তুমি তোমার মায়ের কাছে যাইবা, আমি পারমিশন দিলাম, যাও তুমি মায়ের কাছে যাও। এইবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা করে করে তার মায়ের কাছে যখন গেল, মা ডাকতে বলে, আনাস রে, তোমার মুখটা কেন যেন বাজান শুকনা শুকনা দেখা যায়, তুমি কি না খেয়ে আসো? মুসলমান ভাইরা রে আমার, আনাস এইবার চিন্তা করে, আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমি আমার মাকে যদি বলি, মা আমি নবীর দরবার থেকে না খেয়ে আসছি, মা বেচারা হইতে পারে, মা আবার সহ্য নাও করতে পারে। এই জন্য ডাকতে বলতেছেন, মা গো, আল্লাহ নবী যদি খায় আমি আনাসও খাই, আল্লাহ নবী যদি না খায় আমি আনাসও খাই না। মায়ের বসতে কোনো বাকি রইল না। এইবার ডাকতে বলতেছে, বাবা আমার মনে হয় তুমি না খেয়ে আছো। আনা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, মা গো, মা আমিও 3 দিন ধরে না খেয়ে আছি, নবীও 3 দিন ধরে না খেয়ে আছে। মা গো, আনাসের মা ডাকতে বলে, বেটা নবীও না খেয়ে আছে, তুমিও না খেয়ে আছো, যাও যাও, আমি মা অনুমতি দিলাম, তুমি নবীকে দাওয়াত করে আসো, আমি আল্লাহর নবীকে দাওয়াত করে আমি খাওয়াতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কি কারণে দাওয়াত করে খাওয়াবে? এইবার আনাস ডাকতে বলে, মা গো, আল্লাহ নবীকে দাওয়াত দিব, মা নবীকে তুমি কি খাবার দিবা? আনাসের মা ডাকতে বলতেছেন, বেটা রে, বাড়িতে আটা আছে, রুটি বানাবো, একটা বকরি আছে, বকরি জবাই করে সুন্দর করে গোশত ভুনা করবো। ধরে কোন সুবহানাল্লাহ। এইবার ডাকতে বলে, বেটা যাও যাও, তাড়াতাড়ি করে নবীকে দাওয়াত দিতে যাও। আনাস যায়, আবার কিছু দূর যাওয়ার পরে তার মায়ের দিকে তাকায়, তার মা যেন আসমানের দিকে মাথা করে কি যেন বলে, আর কার সাথে যেন কথা বলে, আর মাথা লড়াইতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। এইবার আনাস ডাকতে বলে, মা গো,
তোমার কাছে কেউ কোনো মানুষ নাই রে মা। ও মা, তুমি আসমানের দিকে মুখ করে কার সঙ্গে কথা বলো মা, কার সঙ্গে তুমি কথা বলো? আনাসের মা ডাক দিয়ে বলতেছে, বাজান যা, আমি কার সাথে হোক আমি কথা বলি। আনাস এইবার যখন চলে গেছে নবীর দরবারে, যা ডাক দিয়ে বলে, নবী গো, আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনি না খেয়ে আছেন, আমার মা সইতে পারে না গো নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আনাস রে, আমি তোমাদের বাড়িতে দাওয়াত কবুল করব, কিন্তু দুইটা শর্ত আছে। তোরা কোন কয়টা? মন কি খারাপ করতেছেন আপনারা? কয়টা শর্ত আছে? মুসলমান ভাইরা রে আমার, এইবার আনাস ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আপনার দরবারে থাকা শর্ত কত সাহাবী আপনাকে দাওয়াত করার জন্য আসলো, আপনি কোন সাহাবীর দাওয়াতের পিছনে কোনো শর্ত লাগান না, কিন্তু আমার মা আপনাকে দাওয়াত করেছে, আমি আপনাকে দাওয়াত করতে আসছি, আর পিছনে আপনি দুইটা শর্ত দিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, আমি তোমার মায়ের দাওয়াতে কেন শর্ত লাগিয়েছি তোমার মা ভালো করে জানে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গো, এইবার আনাস ডাক দিয়ে বললেন, নবীজি, কি দুইটা শর্ত দিবেন বলেন তো দেখে। এইবার ডাক দিয়ে বলতেছে, আনাস রে, আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম, কিন্তু এক নম্বর শর্ত হইল, তোমার মার দাওয়াত, তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব আমি রাতের বেলা। জোরে কান সুবহানাল্লাহ। কি বেলা দাওয়াত খাবে? রাতের বেলা দাওয়াত খাইতে যাবে। আর ডাক দিয়ে বলতেছে, আনাস রে, আর দ্বিতীয় শর্ত হলো, আমি যেই রাত্রিতে দাওয়াত খাইতে যাব ওই রাত্রিটা হতে হবে পূর্ণিমা রাত। জোরে কান মারহাবা। এই দুইটা শর্ত দিলেন। এইবার সুন্দর করে দাওয়াত করে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসছেন, এইবার তারা মা ডাক দিয়ে বলতেছে, বেটা তুমি কি নবীকে দাওয়াত দিয়ে আসছো? বলে, মা আমি দাওয়াত করে এসেছি, কিন্তু দুইটা শর্ত দিয়েছে আল্লাহর নবী। এক নাম্বার শর্ত দিয়েছে রাতের বেলা আসবে, দুই নাম্বার শর্ত যে পূর্ণিমা রাত্রিতে আসবে। এইবার আনাসের মা ডাক দিয়ে বলে, বেটা তুমি যখন নবীকে দাওয়াত করার জন্য রওনা হয়ে গেছ, আমি এই দোয়াটাই আমার আল্লাহর দরবারে করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আর আওয়াজ করে কান সুবহানাল্লাহ বলেন। আমি পাগল দিওয়ানা হয়েছি, মরা দয়ার নবীর প্রেমে পড়েছি। মারহাবা কোন? নবীর প্রেমে নাত রাসূল বলতে কি আপত্তি আছে আপনাদের? বলেন, সবাই পাগল দিওয়ানা হয়েছি, মরা দয়ার নবীর প্রেমে পড়েছি। পাগল দিওয়ানা হয়েছি, মরা দয়ার নবীর প্রেমে পড়েছি। নবী মোর জানের জান, নবী মোর প্রাণের প্রাণ। মারহাবা কোন? ওরে নবী মোর জানের জান, নবী মোর প্রাণের প্রাণ। ওরে নবীর প্রেমের মালা গলে পড়েছি, নবীর প্রেমের মালা গলে পড়েছি, পাগল দিওয়ানা হয়েছি। বলেন না ভাই? ও আমি পাগল দিওয়ানা হয়েছি, মরা দয়ার নবীর প্রেমে পড়েছি। জোরে কান মারহাবা। মন খারাপ করতেছেন কি আপনারা? তাকবীর দিয়ে ফ্রেশ হন, লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা, আনাসের মা ডাক দিয়ে বলে, বেটা আল্লাহ নবী যাতে করে পূর্ণিমা রাত্রিতে আমার বাড়িতে দাওয়াত কবুল করে, এই দোয়া আমি আল্লাহর দরবারে করেছি। ধরে কান সুবহানাল্লাহ। এইবার যখন পূর্ণিমা রাত্রি চলে আসতেছি, সুন্দর করে তারা রুটি বানাই নিয়া, এইবার বকরি জবাই করে গোস্ত ভুনা করে নিয়ে খানা পিনা নিয়ে রেডি হয়ে আছি। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, আল্লাহ নবী যখন আমাদের বাড়িতে রওনা করবে তুমি একটু আমারে জানাই দিও। এইবার কিছুক্ষণ পরে এশার নামাজ যখন শেষ হয়ে গেল, এইবার আনাস ডাক দিয়ে বলে, মা গো মা, আল্লাহ নবী আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। ধরে কান সুবহানাল্লাহ। আমার বাবাজিরা,
আনাসের মা ডাকতে বলে বেটা তুমি আসো বাড়িতে দরজার মধ্যে দাঁড়ানো আর তুমি কেমনে বুঝতে পেরেছো যে নবী আমাদের বাড়ির দিকে রওনা করেছে আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা গো আনাস ডাকতে বলে মা গো আল্লাহ নবী যখন অন্ধকার রজনীতে চলে মা অন্ধকার থাকে না আল্লাহ তাআলা আলোকিত করে দেয় জোরে কান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই দেই আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা সেলাইয়ের কাজ করতে করতে সোজটা যখন তার জমিনে পড়ে গেল আর সোজটা অন্ধকারে চেয়ার খুঁজে পাইল না এরপর যখন আল্লাহর নবী যখন রাতের বেলা তার ঘরের মধ্যে প্রবেশ করল তার হারানো সোজখানে আবার জ্বলে উঠল প্রকাশ পেয়ে গেল জোরে কান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা গো আম্মা জান আয়েশা ডাকতে বলে ও নবীর উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর বুকে সূর্য উঠায় দেন সকাল বেলা আর আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে সূর্য দিয়া দেন দিন রাতের বেলা যখন সুবহানাল্লাহ অর্থাৎ আমার ঘরের সূর্য হলো আপনার আমার দয়ার নবী যখন মারহাবা মুসলমান ভাইরা গো এইবার আনাস থাকতে বলে মা গো মা আল্লাহ নবী যখন আমার বাড়ি আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেছি ও মা অন্ধকার দূরীভূত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে যখন সুবহানাল্লাহ এইবার যখন আসতেছে আনাসের মা ডাকতে বলে বেটা রে আল্লাহ রাসূল আমার দাওয়াত কবুল করার জন্য শর্ত দিয়েছে দুইটা জোরে বলেন কয়টা আনাসের মা ডাকতে বলে বেটা নবীজি যেমন করে দাওয়াত কবুল করার জন্য শর্ত দিয়েছে দুইটা কিন্তু আমিও দুইটা কারণে নবীকে দাওয়াত করেছি যখন আল্লাহু আকবার কয়টা কারণে দাওয়াত করেছি দুইটা কারণে দাওয়াত করেছি এইবার ডাকতে বলে মা গো মা আপনি দুইটা কারণে দাওয়াত করেছেন কি কি কারণ মা গো একটু বলে দেন এইবার ডাকতে বলে বেটা সবাই বলে নবী সুন্দর আনাস রে আমি এই জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত করেছেন তার দয়ার নবীকে যখন সুবহানাল্লাহ ওরে আনাস সেই নবীকে দয়ার নবী করে মায়ার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দিয়েছে আমি ওই দয়ার নবীকে পূর্ণিমা রাত্রিতে আমি দেখতে চাই যখন মারহাবা ও বেটা আমি এই পূর্ণিমা রজনীতে বাজান একবার চাঁদের দিকে তাকাবো আরেকবার দয়ার নবীর চেহারার দিকে তাকাবো আমি দেখতে চাই কার চেহারা বেশি সুন্দর আমার আল্লাহ করেছে যখন সুবহানাল্লাহ আমার দেহ মন বলে নবী নবী মারহাবা কোন সবাই বলেন না তে রাসূল আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বসে ছবি আমার দেহ মন বলে নবী নবী যখন মারহাবা মুসলমান ইমানদার ভাইরা রে এইবার দয়ার নবী আসে আস্তে আস্তে তারা জান্নাতে কদম বাড়া হাঁটে আসতেছে আনাসের মা ডাকতে বলে বেটা আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাবো আর নবীর দিকে আমি তাকাবো আল্লাহ তাআলা যে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়ার নবীকে রহমত করে প্রেরণ করেছেন আমার বাবাজিরা লম্বা করব না এইবার যখন নবীর কাছে যখন চলে আসতেছে এইবার আনাসের মা ডাকতে বলে বেটা দরজার কাছে তুমি একটু দাঁড়ায় যাও এইবার আনাসের মা আস্তে করে তার থুতনিটা তার সন্তানের কাঁধে লাগাই দিয়া এইবার সুন্দর করে নবীজির চেহারার দিকে তাকায় আর পূর্ণিমা চাঁদের দিকে তাকায় এক পর্যায়ে চোখের পানি তার বের হতে লাগলো আনাস ডাকতে বলে মা
আজকে তো খুশির দিন মা গো, আল্লাহ নবী আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসতেছে। মা গো, কেন তুমি মনটা ভারী করে আছো? এইবার আনাসের মা ডাকতে বলে, বেটা এই চোখের পানি, এই কান্না আজকে দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা এইবার ডাকতে বলে, মা গো মা, তুমি নবীর দিকে তাকাইলা, তুমি আর চাঁদের দিকে তাকাইলা, কাকে বেশি সুন্দর পেয়েছো? কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খারাপ করতেছেন কি আপনারা? তাকবীর দে ফ্রেশ অন লিল্লাহ তাকবীর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার মা ডাকতে বলতেছেন, বেটা রে, আমি চাঁদের দিকে তাকাইলাম, নবীর চেহারার দিকে আমি তাকাইলাম, আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের চেয়ে কোটি কোটি গুণে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবীকে সুন্দর করে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এর ঘোষণা তো আল্লাহ পাক দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীবাসীর জন্য রহমত করে আমি আমার দয়ার নবীকে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আনাসের মা এক নম্বর প্রশ্নের জবাব পেয়েছেন। এইবার যে দুই নম্বর কারণে দাওয়াত করেছেন সেটা বলতেছি। আল্লাহ রাসূল যখন তাদের বাড়িতে আসলেন, আসার পরে সুন্দর করে খানা পিনা রেডি করেছেন, আল্লাহ রাসূলের সামনে পেশ করবেন। এইবার আনাস ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দুই কারণে দাওয়াত করেছে। এক নম্বর কারণ হলো যে আপনি সুন্দর, নাকি আকাশের চাঁদ সুন্দর, পূর্ণিমা রাত্রে চাঁদ সুন্দর, এটার উত্তর আমার মা পেয়েছেন। কিন্তু আরেকটা কি যেন আমার মা বলতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ নবী একবার ডাক দেয়, আনাস রে, তোমার মা কোথায়? আনাসের মা আস্তে আস্তে করে যখন পর্দার আড়ালে আসলো, নবীজি ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, ও মা, বলেন তো আপনি কি যেন বলতে চান? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার সন্তান আপনার দরবারে যায়, মাঝে মধ্যে আসে না খেয়ে থাকে, মুখটা শুকনো দেখা যায়, আবার মাঝে মধ্যে বলে আমার নবী না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, মুখটা শুকনো শুকনো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি মা আমার মনকে সান্ত্বনা দিতে পারি না, মনকে মানাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আজকে আয়োজন করেছি, আপনাকে দাওয়াত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার সন্তান আনাসকে যেন ধনী বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মা কি কারণে দাওয়াত করেছে? এক নম্বর, নবী কত সুন্দর দেখার জন্য। দুই নম্বর হলো যে আনাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নিবে যে আল্লাহ তাআলা যেন আনাসকে যেন ধনী বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার বান্দাগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আনাস তুমি তো ভাগ্যবান। আনাস ডাক দিয়ে বলে, নবী গো, আমি কেমন করে ভাগ্যবান হইলাম? বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আনাস তুমি ভাগ্যবান তার কারণ হলো তোমার মা বেঁচে আছে, তুমি অত্যন্ত ভাগ্যবান। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আনাস তোমার মা বেঁচে আছে, তোমার মা যদি দোয়া করে এই দোয়া কবুল হবে আল্লাহর দরবারে, আর গ্যারান্টি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস রে, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলতেছেন, আনাস তোমার মা বেঁচে আছে, তুমি ভাগ্যবান। যুবক ভাইরা, এখনো যাদের মা বাবা জমিনে বেঁচে আছে, সুন্দর করে ব্যবহার করবেন, না সুন্দর দেখাশোনা করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আনাস রে, আমার মা বেঁচে নাই রে, তুই ভাগ্যবান, তোর মা বেঁচে আছে। ও গো মা, আপনার আনাসের ধনী হওয়ার দোয়া
আমি নবী, আমাকে করা লাগবে না। আপনি তার মা জীবিত আছেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ তাআলা আপনার এই আনাসকে আল্লাহ ধনী বানায় দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথা বলার পরে আনাসের মা ডাকতে বলে, নবী গো, আমি তো দোয়া করব, আপনিও একটু শরীক হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দেন। এইবার আল্লাহ নবী সুন্দর করে আনাসকে সঙ্গে নিয়ে, আনাসের মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে একখানা মেসেজ রেডি করে দোয়া করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি আনাসকে তুমি ধনী বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, লম্বা না ভাই, যারা মক্কা মদিনা গেছে তারা ভালো করে জানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার খেজুর গাছগুলোতে খেজুর দেয় বছরে একবার। আর এই নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগানে খেজুর দেয় আল্লাহ বছরে দুইবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীবাসীর জন্য রহমত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর জমিনে বাজান হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার দাওয়াতিয়াত কিতাবের মধ্যে এমন সুন্দর একটা ঘটনা তিনি লিখেছেন। মক্কার জমিনে এক আলেমের মৃত্যু হলো। মক্কার জমিনে এক আলেমের যখন মৃত্যু হয়ে গেল, এইবার তাকে কবরস্থ করা হইল। অনেক 150 বছর পরে তার পরিবারের আরেকটা মহিলার ইন্তেকাল হলো। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এইবার তাদের পরিবারের মধ্যে যখন একটা মহিলার ইন্তেকাল হলো, সবাই বলতেছে এখানে তো জায়গার সমস্যা, তাহলে যাক ওই আলেমকে যে বহুদিন আগে এখানে কবর দেওয়া হয়ে গেছিল তাদের পরিবারের ওই জায়গার কাছাকাছি মহিলাকে কবরস্থ করা হয়। মুসলমান ভাইরা গো, এইবার আলেমের কবর যেখানে, ওই জায়গাটা আস্তে করে যখন তারা খোঁড়া শুরু করেছে, এইবার ভিতরে যা দেখে এত সুন্দর তাজা একটা লাশ কবরের ভিতরে। ধরে কোন সুবহানাল্লাহ। এই লাশটা যেমন করে টাটকা একটা লাশকে কাফন পরা যেমন করে শোয়ানো হয়, এমন অবস্থায় সুন্দর করে দেওয়া আছে। এইবার তারা আস্তে করে কাফনের মাটিগুলো আস্তে করে সরাই দিয়া এইবার চিন্তা করে, রে কোন ব্যক্তির লাশখানা কবরের মধ্যে পেলাম আমরা, মুখমণ্ডলটা একটু দেখে নেই। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এইবার কাপড়টা মুখের মধ্যে থেকে যখন সরায় নিয়েছেন, ইমানদার ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এইবার মুখমণ্ডলের কাপড়টা সরানোর পরে দেখি, আহারে এটা কোনো আলেম মানুষ না, আলেম মানুষ না, সেখানে একটা মহিলা মানুষ। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই পাগল পড়া হয়ে গেল, যেখানে আলেমকে কবরস্থ করা হয়েছে, কিন্তু এই কবরের ভিতরে এই মহিলার লাশ কেমন করে আসলো? তারপরে একবারে তরুতাজা একটা মেয়ে, এই মেয়ে তো আমাদের আশপাশের না, আমাদের এলাকার না। এখন আপনার আমার জানা দরকার আলেমের কবরে এই লাশ কোথা থেকে আসলো এবং এই মহিলাটাই বা কোন জায়গার মহিলা, জানা দরকার আছে না নয়? তাকবীরে ফ্রেশ লিল্লাহ তাকবীর। একটু কালেমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদার ভাইরা রে আমার, এইবার ওই কবরের মধ্যে মহিলার লাশটা কেমন করে কোন জায়গা থেকে আসলো? চতুর্দিকে একটা কোলাহল পড়ে গেল। অমুক আলেমের কবরটা সুন্দর করে খোঁড়ার পরে আলেমের লাশ নাই, একটা মহিলার লাশ বের হয়ে গেল। ইমানদার ভাইরা, ওই সময় ছিল হজের মৌসুম। একজন ইউরোপীয় হাজির কানের মধ্যে যখন আওয়াজখানা পৌঁছে গেল, এইবার ইউরোপীয় হাজি সাহেব আস্তে আস্তে করে কবরের কাছে আসলেন। আসার পরে সুন্দর করে ওই তার মুখের চেহারা আকৃতিটা দেখার পরে, আমার বাবাজিরা, এইবার ইউরোপীয় হাজি ডাকতে বলে, ওগো লোকজন, কেউই তোমরা বলতে পারো না এই মহিলার কথা, কিন্তু আমি জানি এই মহিলার সব কিছু আমি বলে দিতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ।
ইমানদার ভাইরা আবার ডাক দিয়ে বলতেছেন, বলো বলো। ইউরোপীয় হাজি ডাক দিয়ে বলে, এই মহিলা কোনো সাধারণ পরিবারের মহিলা নয়, আর এই মহিলা কোনো মক্কা মদিনার মহিলা নয়, এই মহিলা হলো ইউরোপ দেশের মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মক্কার সবাই ডাক দিয়ে বলে, হুজুর গো, ওগো হাজী সাহেব, এটা একটা ওই ইউরোপীয় মহিলা, তাহলে এই মক্কার জমিনে এই কবরস্থানে তার লাশটা কেমন করে আসলো? এইবার ডাক দিয়ে বলে, আমি এই মহিলা যে পরিবারে তার বাড়িতে আমি কাজ করতাম, এক পর্যায়ে অনেক সময় তাদের বাড়িতে কাজ করা অবস্থায় আমি সুন্দর করে বাড়ির মধ্যে যখন ইহুদি পরিবারের এই মহিলাটা হলে ইহুদি পরিবারের ইমানদার ভাইরা, আমি তার বাবার বাড়িতে কাজ করতাম, আমি তালিম করতাম, কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, নবীর আলোচনা করতাম, আর এই মেয়েটা আমার পাশে বসে সারাক্ষণ কোরআনুল কারীমের আলোচনা আর হাদিসের আলোচনা আমার পাশে পাশে বসে থেকে শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, লম্বা না ইউরোপীয় হাজি ডাক দিয়ে বলতেছেন, বাবারা, তাহলে এটা আমি যাচাই করার জন্য একটু চলে যাবো ইউরোপ দেশে। যাওয়ার পরে এই যে মেয়েটা, এই মেয়েটা আমার আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে আমি তাকে মুসলমান বানিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেয়ের লাশ এটা। আল্লাহ তাআলার বান্দা মক্কা থেকে চলে আসলেন তার নিজের দেশে ইউরোপে। আসার পরে যেই বাড়িতে কাজ করতো তাদের বাড়িতে যাইয়া বলে, চাচা গো, আপনার মেয়ে তো ইন্তেকাল হয়েছে, কিন্তু আপনার মেয়েকে আমি মক্কাতে দেখে আসলাম। জোরে কোন মারহাবা। এইবার ডাক দিয়ে বলে, বেটা, তুমি আগে ভালো ছিলা, কিন্তু হজ করে আসার পরে তোমার মাথা যেন ডের ব্যাটারি হয়ে গেছে। তোমার চোখের সামনেই তো আমার মেয়েকে আমাদের ইহুদিদের কবরস্থানের মধ্যে আমরা দাফন করেছি, কিন্তু ওই মক্কার জমিনে কেমন করে তুমি আমার মেয়েকে দেখে আসলা? আমার বন্ধুগণ, ইউরোপীয় হাজি ডাকতে বলে, চাচা গো, আপনার মেয়েকে শুধু মক্কার জমিনে দেখি নাই, আপনার মেয়েকে দেখেছি কবরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, এইবার ডাক দিয়ে বলতেছেন, আপনি যদি অনুমতি দেন, আপনার মেয়েকে যে ইহুদি কায়দায় কবরস্থ করা হয়েছে, একটু কবরটা খুঁড়ে দেখতে চাই, ওই কবরে কার লাশ আছে, আপনার মেয়ের লাশটা আছে কিনা। ইমানদার ভাইরারে সংক্ষেপ করে আলোচনা করতেছি বাজান। এইবার যখন তারা মহিলাটিকে যেখানে ইহুদি অবস্থায় ইহুদিদের কায়দায় দাফন করা হলো, ওই মহিলার কবরটা যখন খোঁড়া হলো, আবার দেখে ওই কবরের ভিতরে একটা লাশ বের হয়ে গেল। আর এই লাশটা কোন মহিলার লাশ না, মক্কার জমিনে ওই কবরস্থানে যে আলেমকে কবর দেওয়া হয়েছিল, আলেমের লাশ ইহুদিদের কবরে। ইমানদার ভাইরা, কোন প্রশ্ন দেখতে পারে, এই ইহুদিদের কবরস্থানে আলেমের লাশ কোন কারণে গেল? কি এমন আমল করেছে যার কারণে মক্কার কবরস্থান থেকে ওখানে দাফন করলো, তার লাশ চলে আলো ইহুদিদের কবরে? আর এই মহিলা কি আমল করছে যার কারণে ইহুদিদের কবরস্থান থেকে মহিলার লাশটা গেল মক্কার জমিনে? জোরে কোন সুবহানাল্লাহ। জানা দরকার আছে না নয়? তাকবীর দিয়ে ফ্রেশ লিল্লাহ তাকবীর। আমার বাবাজিরা, ইউরোপীয় হাজি ডাকতে বলে, চাচা, এই যে কবরের মধ্যে যে যুবকটার লাশ দেখা যায়, এটা মক্কার এক যুবকের, মক্কার এক আলেমের লাশ। ইমানদার ভাইরা, সংক্ষেপ করে ডাক দে বলি, তাহলে ওই মহিলার লাশটা ওই জায়গার মধ্যে কেমনে গেল? ওই মহিলা মুসলমান হওয়ার পরে কোরআনুল কারীম আলোচনা করেছে, নবীকে মানছে, নবীর সুন্নতের আমল করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত দিনী ভাই সকল, যিনারা এখন এই দেখছি ঘোরাফেরা করতেছেন, আপনারা অযথা সময় বাইরে নষ্ট না করে আমাদের আজকের মূল আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অযথা বাইরে সময় নষ্ট না করে ইনশাআল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করে আমরা সবাই মাহফিলে চলে আসি। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু থেকে এ পর্যন্ত যা কিছু শুনলাম, জানলাম, বুঝলাম, সামনে যা কিছু শুনবো, জানবো, বুঝবো, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে যেন তা আমল করার জন্য মঞ্জুরি দিয়া দেয়। জোরে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।